মশলা দিত ছড়িয়ে এই সেই খন্তি করা তার পাশে দাঁড়িয়ে ছাতা ছাত কোমরের ধ্যান মশলা দিত ছড়িয়ে আজ বাড়ি আমার আশার চিহ্ন ব্যথা জানাবার কথা নেই মাথা ব্যথা নেই আমার আশা আশা ছিল আশা ছিল আশা डीजे बाकी जो शायद नंबर 4 না না বউ আমার একটা ছিল গো কি বলবো লক্ষ্মী ঠাকুর ফেলে তার দেখতে হবে তবে একটা কথা বলি চাষ তো তোমরা করো আমার মাসি বৌদি কাকিরা চাষ করে চাষ করতো সে তার নাম ছিল আশা 3.5 বিঘে জায়গায় চাষ ছিল তার শশা সেই বউ যখন আমার মারা গেল পিতল কাঁসা বিক্রি করা আরম্ভ হলো তবে আমরা সবাই কি জানি যে মাসে দুটো করে পক্ষ কি কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ কিন্তু মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে কারোর কি জানা আছে জানা নেই তো আমি বলে দিচ্ছি ধরো এই কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ আর মাঝখানে আর একটা পক্ষ আবির্ভূত হয়েছে সেটা হলো দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের বউটা মারা যাওয়ার পর আমি আবার একটা বিয়ে করেছি তবে ভেবেছিলাম আমার আর সুখ হবে না এবার আমার দুঃখে দিন কাটবে মায়েরটা মিথ্যে কথা বলবো না সেটা আমার ভালোবাসি কি বলবো আর তার নাম হলো সন্ধ্যা বিনোদিনী যেন আখের রসের চিনি সেটা আমার ভালোবাসি আমার তো সব সময় ঠাকুর দেবতা ডাকবে না তবে কি ওই রান্নাটা আমার করে রাখতে হয় 10টা বাইরে স্কুলে চলে যায় তো স্কুলে দিদিমণি আর কি রান্না করে রাখতে হয় খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায় তবে ভালোবাসার কথা বলতে হবে না আমার বৌদিরা স্বামীদের কি বলে ডাকে ও গো হ্যাঁ গো শোনো ওর বস হবে নি সবসময় আমার ঠাকুর দেবতা ছাড়া ডাকবে না তবে আসছে দেখো ভালোবাসা কার বলে তোমরা শুধু দেখো কি গো ছোট জগন্নাথ রান্না হয়ে গেছে দেখলে জগন্নাথ হ্যাঁ রাতের মধ্যে দেখেছো বিশাল ভালোবাসে না গো আরে কি মুখমরা হনুমানের মতো কথা বলছো তুমি দেখলে হনুমান বীর বুদ্ধ ভগবান বুদ্ধ হনুমান আমি ওই পাহাড় পর্বত উঁচু করে ধরে নিয়ে সাগর নদী পার হয়ে চলে যাবো এই হলো আমার দ্বিতীয় পক্ষ পক্ষ খাজা আমি শেষ হব আমি বলছি কি রান্না হয়ে গেছে রান্না তো হয়নি কেন হয়নি রান্না আমার তো কাশি হচ্ছিল তোমার কাছে ছিল তুমি ডাক্তারখানা যেতে পারতে হ্যাঁ ডাক্তারখানা সব ভেজাল ওষুধ আরে ভেজাল ওষুধ বলে তুমি ডাক্তারখানা যাবে না আমি ওই মাদুলি নিচ্ছি তুমি আমার স্বামী হয়ে এখনো বাজারে বিশ্বাস করো যে গাছ বিশ্বাস করে না সে তার বাবা মাকে বিশ্বাস করে না কোন তোমার মাদুলি দেখি মাদুলি দেখলে হ্যাঁ দেখো আমাকে এই দেখো বিরাট মাদুলি দেখি 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 এই দেখো হ্যাঁ 1,500 টাকা নিয়ে যাবে দাদা কম হবে না বলে না আমাদের নিয়ম আছে আরে অত বড় মাদুলি তুমি এখনো গলায় ঝুলিয়ে রেখেছো না ঝুলিয়ে রাখলে কেটে কেটে মরে যাবো আজ খুলে ফেলে হচ্ছে না মাদুলি আমি খুলতে পারবো তুমি খুলবে না তো এত সহজে মাদুলি খুলবো না এত সহজে এই কি করছো মাদুলি খুললেই কাজ আরম্ভ হবে সত্যি তো মাদুলিটা নিয়ে নিলাম কাশি শুরু হলো আবার ঠেকে দিলাম কাশি বন্ধ হয়ে গেল দেখা যাক আরেকটা ট্রাই করে डीजे बाकी जो शायद नंबर 4 মাদুলি খুললেই কাজ আরম্ভ হবে ঠিক আছে তোমার মাদুলি তুমি তোমার কাছে রেখে দাও আগে পরি দাও ভালো করে যেন কেটে পড়ে যায় না এখন সাইড হার ভয় আছে আমি পটি দিছাই বলছিলাম সোনা তুমি রান্নাটা কেন করনি বলে তো ওই তো সবে মাথার ঝোলটা চাপাতে যাবো হ্যাঁ। আর সেই সময় বিগার কাশি আরম্ভ হলো তোমার কাশি হচ্ছে কি বিন্দু হচ্ছে আমি দেখতে যাবো কেন তুমি রান্না করনি বলে তো এই দেখো এক কাজ করো ওই প্রতিদিন তো স্কুলে যাচ্ছ হ্যাঁ। আজকের স্কুলে গিয়ে কাজ নেই আচ্ছা তুমি রান্না করো দুদিন একসাথে বসে খাবো আর গল্প করবো আমি একটা স্কুল মাস্টার তোমাকে রান্না করে খাওয়াবো স্কুল মাস্টার টুকে পাস করে আবার মাস্টার আমি তোকে পাস করে তুমি দেখেছো এখন সবাই টুকে পাস করে হ্যাঁ আমি তোকে পাস করে তুমি জানো আচ্ছা তুমি টুকে পাস করো তাই তো না আমি তোকে পাস করিনি আচ্ছা একটা প্রশ্ন বলি কই উত্তর দাও দেখি বলো আচ্ছা ওই ব্যঞ্জন বর্ণের কটা অক্ষর কেন পেজে বললি 42 অক্ষর 42টা অক্ষর কিন্তু ঠিক বলেছি আচ্ছা ওই 42টা অক্ষরের মধ্যে হ্যাঁ যদি দুপুর বেলা বাদ দেওয়া যায় তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে ওই 42টা অক্ষরের মধ্যে দুপুর বেলাটা আসবে কেন দুপুর বেলা আসবে না মোটে আসবে না শুধু দুপুর বেলা কিভাবে আসছে তুমি দেখে নাও বলো আচ্ছা ওই মধ্যাহ্ন মানে কি
করো। আমি তোমাকে রান্না করে খাবো, তুমি আমাকে রান্না করে খাও। তবে একটা কথা বলি দাদা, কোনো সময় স্কুলে দিদিমণি বাজারে ব্লাউজ চুরি করে মার খেলে দেখেছো? তা আমি তো তোমার নাম বলছি নাকি? দাদা কি বলবো, এই দিদিমণি তোর কিসের অভাব, আলমারি ভর্তি শাড়ি ব্লাউজ। দাদা কি বলবো, বাজারে গিয়ে একটা নয় ছোট ছোট ব্লাউজ চুরি করতে মার খাচ্ছে। মাইরা কি বলবো, আর লোক তো মনে হয় মেরা ফেলে যায়। আমি কি ওর ব্লাউজ দোকানে গন্ডগোল হচ্ছে কেন? গিয়ে দেখি না উনি ব্লাউজ চুরি করে আরো মার খাচ্ছে। দাদা মান সম্মানে ভয়ে আমি যেতে পারছি না, আমার তো সবাই চেনে। এবার কি করেছি, ওই কাঁধে গামছা ছিল মাথার উপর ফেলে দিয়ে পা টিপে টিপে বাড়িতে গিয়ে আমি একা হেসে মরে যাই। আমি একটা ভুল কাজ করেছি, তাই এই কথাটা সবার সামনে তোমাকে বলতে হবে। ওই সবার সামনে কথা, তো ঘরের লোক। আরে এতগুলো লোক তোমার ঘরের লোক? হ্যাঁ, আমাদের বড় ফ্যামিলি। তোমাদের বড় ফ্যামিলি? হ্যাঁ, বাবারা 100 ভাই। তোমার বাবারে 100 ভাই? এই দেখো, তুমি রেগে যাওনি, তুমি একটু মাথা গরম করে দিয়েছো। হ্যাঁ। আর সেইভাবে আমি বলে ফেলেছি। আচ্ছা, এ নিয়ে তোমার এত মাইন্ড করার কোনো কারণ নেই। আমি মরবো, আমি সুসাইড করবো না, অফ সাইড করে মরবো, নাই পিস খাবো না, কানে দড়ি দিয়ে মরবো। আমার বৌদিরা বলেছিল ভালোবাসা করে বিয়ে করা, এখন মেয়ে পাওয়া যাচ্ছে না। আমার এরকম সর্বনাশ হবে আমি বুঝতে পারছি। শান্তি পেয়েছিস তো? তা কি হয়েছে বলবি তো? না না, শান্তি পেয়েছিস তো? হাতে খুন্তি আয় জানিস তো? মেয়েটা ভেঙে দিয়ে শান্তি পেয়েছিস তো? সে মেয়ে তো বাইরে চলে গেছে তো। এ ভাই খবর পাওয়াতে গেল। মেয়ের বাবা ফোন করে আমার বাবার কাছে বলেছে, আচ্ছা। সে মেয়ে নাকি বাইরে চলে গেছে। ওরা তো ভালো বাড়ি, মেয়ে পালালো কেন বলো তো? এই শোনো, আমি ভিতর থেকে ফেসে আসছি। কোথায় পাও আমাকে খেতে দেবে? আমার একটাই মিঠুন আছে। আরে একটা বার মিশে দেখ, আমাদের বাড়ির পরিবেশ দেখ, আমাদের বংশপনে দেখ, পা থেকে মাথা বন্ধ গয়নায় ভরে তো 3-4 দিন ধরে হাঁটাবি, বাইরে চলে গেলি। থাম দাও। আরে আমি ভাবতে পারছি না, ওরা ভালো পরিবেশ বাড়ির মেয়ে হয়ে এইভাবে পালালো কেন? আমি কোথায় খুঁজবো, কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় পাবো? ও বাবারে, আমি লগ্ন ভ্রষ্টা যাবো, আমি বিষ খাবার ভালো লাগে না। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ঘর থেকে গরুর থেকে ঘুরছি, আমার মাথা ঠিক রে। আমি একটা কথা ভাবতে পারছি না, ওরা শিক্ষিত বাড়ির মেয়ে হয়ে এইভাবে হলুদ গায়ে পালালো কেন? আর কেন আমি এই কাজে গেলাম? ভগবান, এবার আমার স্ট্রোক হয়ে যাবে। আমি কোথায় পাবো মেয়েটা, আমি কোথায় খুঁজে পাবো? আমি কি করে? আর মেয়ে নেই রে, মেয়ে সব পৃথিবীতে শেষ হয়ে যায়, বিষ খাবো, আমি বিষ খাবো, পর বিষটা মরবো, আর ভালো না, শেষ হয়ে যায় পুরো। তা তুই আমার পথে হাঁটছিস কেন? আমি ঘর থেকে না খেয়ে ঘুরছি, আমার মাথা ঠিক নি রে। দাদা তোর পা ধরে বলছে না, বাধা তেন পাগলি চাইলি রেখেছে, শরীর অবস্থা ভালো না। ও বাবা, আমি মরে যাবো, আগে মেয়ে দেখ। আমি কি বলি শোন, আমার মনে হচ্ছে এই বিয়েতে কেউ কাটি করছে। হ্যাঁ, এই বিয়েটা কেউ ভেঙে দেওয়ার চেষ্টা করছে। দাদা, যদি একটা নাটক করা যায়, হ্যাঁ, কে এই বিয়েটা ভাঙছে, আচ্ছা, ধরা পড়ে যাবে। ধরা পড়বে তাই? হ্যাঁ। কি নাটক? তাড়াতাড়ি বল। সরাই ভালো করে নাটকটা বুঝে নি। হ্যাঁ বল। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ে যাবে। কি বলেছিস আমি কিছু বুঝতে পারিনি রে। এই তো কেষ্টমিত্র কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা আংমান করিনি, পরিষ্কার করে বল, আমি কিছু বুঝতে পারিনি। তুই নাটক বুঝতে পারবি, কিচ্ছু বুঝতে পারিনি। কান পরিষ্কার করবি। হ্যাঁ, পরিষ্কার করবো। সরে আয়। হ্যাঁ বল। ভালো করে নাটকটা বুঝে নি। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করবো। নাটকটা হলো, হ্যাঁ হ্যাঁ, কি ধরা পড়ে যাবে। কিচ্ছু বুঝতে পারিনি রে। এই তো কেষ্টমিত্র কথা বলি, আদৌ মানতে পারলাম না। দাদা তোর জাতকুর তো শালিকে শরীর অবস্থা একদম ভালো নয়, মরে যাবো আমি। আচ্ছা ঠিক আছে, নাটকটা আমি পথে বুঝিয়ে বলবো। হ্যাঁ, যদি এই নাটকটা আমরা করতে পারি, আচ্ছা, কে এই বিয়েটা ভাঙছে, হ্যাঁ, সেও ধরা পড়ে যাবে। কি গো, রান্না হয়ে গেছে? আবার বলে হা, 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 হা। এটা বলে কি? আবার বলে কি? তুই হাসছিস কেন? তুই তো বললি আমি যেরকম বলবো সেরকম বলবি। ওরে আমি হেসে তোর বৌদির ম্যানেজ করছি, আমরা তো নাটক করতে যাবো। আমি বুঝতে পারিনি। রান্না হয়ে গেছে? আবার বলে আবার বলে সরা তা তুই ছিস করছিস কেন? বৌদির কাছে গিয়ে এক জায়গায় শরীর যেন কেমন হচ্ছে মাইকটা। তোর কাছে আমি হাই করে অনুরোধ করছি, আমার ম্যানেজটা করতে দে। রান্না হয়ে গেছে? এই যে কি বলি শোনো না, বলো। এই ভক্তের সাথে হ্যাঁ। তোমার এই মামাতো বোনের বিয়ে ঠিক করেছিলাম। আচ্ছা, আমি নিজে ঘটুকি। এখন খবর পাওয়া যাচ্ছে মেয়েটা হলুদ গায়ে অবস্থা কোথায় পাইলে চলে গেছে। তারপর এখন এ নিয়ে মাথায় কাজ করেনি, রান্নাও করতে পারিনি। আরে কি পালানো, কার কি হলো?
খিদে লেগে গেছে, কোথায় পাও আমাকে খেতে দাও।